নমস্কার। আগামীকালের গ্রহযোগ দেখে জ্যোতিষীরাও অবাক হয়ে গেছেন। কিন্তু তার চেয়েও বড় কথা, সিংহ রাশির জন্য এই দিনটা এমন এক রহস্য নিয়ে আসছে যা আমি আগে কখনো দেখিনি। আমি জানি আপনি সিংহ, আপনি শক্তিশালী, আপনি সাহসী, আপনি কোনো ভয়কে পাত্তা দেন না। কিন্তু এইবার আমি বলছি, একটু থামুন। কারণ আগামীকাল আপনার সামনে এমন এক পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনার পুরো বিশ্বাস ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়বে। আর সেই চ্যালেঞ্জের নাম সময়। হ্যাঁ, সময়। কারণ আগামীকাল আপনার সময়ের সাথে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হবে। যেন ঘড়ির কাঁটা আপনার জন্য আলাদা গতিতে চলবে। কিছু সময় এত দ্রুত চলে যাবে যে আপনি বুঝতেই পারবেন না, আবার কিছু সময় এত ধীরে চলবে যে আপনি ভাববেন সময় থেমে গেছে। আর এই সময়ের এই খেলা বুঝতে পারলেই আপনি বুঝতে পারবেন আপনার ভবিষ্যতের পথ। শুনুন, আমি আজ সরাসরি আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছি। কথা বলব কম, কিন্তু যা বলব তা মনে থাকবে। কারণ ৮ই জুলাই ২০২৬ এই দিনটা সিংহ রাশির জন্য কোনো সাধারণ দিন নয়। এটা সেই দিন যখন আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বাস্তবায়নের পথ তৈরি হতে পারে। কিন্তু সেই পথ তৈরি হওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে, নিজের সাথে সৎ হতে হবে। নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি সত্যিই কি চাই? আমি কোথায় যেতে চাই? এই প্রশ্নের উত্তর যদি আপনার কাছে স্পষ্ট না থাকে, তাহলে আগামীকালের সেই সুযোগ আপনার হাতছাড়া হয়ে যাবে। কারণ সঠিক লক্ষ্য ছাড়া কোনো পথ কাজে আসে না। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি হনুমানজির প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা হনুমানজির চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, হনুমানজির আশীর্বাদে আগামীকালের সেই বড় সুযোগটা তারা হাতছাড়া করবেন না। আমি জানি আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এত বড় কথা কেন? কারণ জ্যোতিষশাস্ত্র বলে ২০২৬ সালের ৮ই জুলাই সিংহ রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। এই দিনে শুক্র ও বুধের সংযোগ ঘটছে, যা আপনার ক্যারিয়ার ও সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগাতে হলে আপনাকে হতে হবে সতর্ক, হতে হবে ধৈর্যশীল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, হতে হবে বিশ্বাসী। কারণ বিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়। আর এই বিশ্বাসই আপনাকে পৌঁছে দেবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমি আজ বলতে এসেছি, আগামীকাল আপনার জীবনে এমন একজন ব্যক্তি আসতে পারেন, যিনি আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবেন। হয়তো কোনো গুরু, কোনো পরামর্শদাতা, বা কোনো নতুন বন্ধু, তিনি এমন কিছু বলবেন যা আপনার মনের গভীরে পৌঁছে যাবে। সেই কথাটি আপনি হয়তো এখন বুঝতে পারবেন না, কিন্তু সময় দিলে বুঝতে পারবেন, সেই কথাটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল। তাই আমি বলছি, আগামীকাল কারও কথা শুনতে অমনোযোগী হবেন না। প্রতিটি কথার মধ্যে লুকিয়ে থাকতে পারে আপনার ভবিষ্যতের ইঙ্গিত। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রীরামের কৃপায় আগামীকালের সেই নতুন ব্যক্তির কাছ থেকে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন। এবার আসি আপনার ক্যারিয়ারের বিষয়ে। সিংহ রাশির মানুষ হিসেবে আপনি স্বাভাবিকভাবেই নেতৃত্ব দিতে ভালোবাসেন। কিন্তু আগামীকাল এমন কিছু ঘটতে পারে যা আপনার নেতৃত্বের দক্ষতাকে চ্যালেঞ্জ করবে। হতে পারে আপনার টিমে কোনো সমস্যা তৈরি হবে, অথবা কোনো প্রকল্পে অপ্রত্যাশিত বাধা আসবে। কিন্তু আমি বলছি, এই সমস্যাগুলোকে ভয় পাবেন না। কারণ এগুলো আসলে আপনার দক্ষতা বাড়ানোর সুযোগ। আর এই সময়ে আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে আপনার ধৈর্য। ধৈর্য ধরুন, শান্ত থাকুন, আর প্রতিটি সমস্যার সমাধান খুঁজুন। দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। আর ব্যবসায়ীরা, আপনাদের জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল কোনো নতুন চুক্তি করতে পারেন, কিন্তু তার আগে ভালোভাবে সবকিছু যাচাই করে নেবেন। কারণ এই সময়ে কিছু জিনিস খুব ভালো দেখালেও ভেতরে কিছু জটিলতা থাকতে পারে। তাই আমি বলছি, ধীরে চলুন, কিন্তু দৃঢ়ভাবে চলুন। আর যদি কোনো প্রতিযোগিতা থাকে, তাহলে এই সময় আপনি জয়ী হবেন। কিন্তু সেই জয়ের মধ্যে অহংকার আসতে দেবেন না, এটাই আমার শেষ কথা। এবার আসি আপনার সম্পর্কের বিষয়ে। এই সময়ে আপনার সম্পর্কের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসতে পারে।
যদি আপনি একক হন তাহলে এই সময়ে এমন কাউকে পেতে পারেন যিনি আপনার জীবন বদলে দেবেন। কিন্তু যদি আপনি সম্পর্কে থাকেন তাহলে এই সময় আপনার সম্পর্ক আরও গভীর হবে, আরও অর্থবহ হবে। কিন্তু মনে রাখবেন, এই সময়ে কোনো তাড়াহুড়ো করবেন না। সবকিছু ধীরে ধীরে হোক, স্বাভাবিকভাবে হোক। কারণ হনুমানজি যেমন ধীরে ধীরে বাধা দূর করেন, তেমনি সম্পর্কের ক্ষেত্রেও ধৈর্য প্রয়োজন। আমি জানি এই সব কথা শুনে আপনার মনে অনেক প্রশ্ন আসছে। কিন্তু আমি বলছি, এই প্রশ্নগুলোকে দমন করবেন না। নিজের কাছে প্রশ্ন করুন, নিজের উত্তর খুঁজুন। কারণ আপনি নিজের সবচেয়ে ভালো পরামর্শদাতা। আর যখন আপনি নিজের উত্তর খুঁজে পাবেন, তখন দেখবেন পথ নিজেই তৈরি হয়ে যাচ্ছে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় হনুমান কি। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং হনুমানজির আশীর্বাদে আগামীকালের সেই নতুন ব্যক্তির কাছ থেকে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন। আমি জানি আপনার মনে উত্তেজনা কাজ করছে, কিন্তু উত্তেজনার সাথে সতর্কতাও থাকা দরকার। কারণ এই সময়টা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যে সময় আপনি হয় সফল হবেন নয়তো হারাবেন। কিন্তু আমি বিশ্বাস করি আপনি সফল হবেন। কারণ আপনি সিংহ, আপনি রাজা, আপনি যোদ্ধা, আপনি কখনো হারে না। তাই সাহসী হন, সচেতন হন, আর হনুমানজির চরণে নিজেকে সমর্পণ করুন। আমি বিশ্বাস করি আপনি সফল হবেন। কারণ আপনি সিংহ, আপনি রাজা, আপনি যোদ্ধা, আপনি কখনো হারে না। তাই সাহসী হন, সচেতন হন, আর হনুমানজির চরণে নিজেকে সমর্পণ করুন। এখন সেই গভীর রহস্যের কথা বলি যা আমি শুরুতে উল্লেখ করেছিলাম। আগামীকাল ৮ই জুলাই রাত ২টা ১৭ ঠিক যখন পৃথিবী নিজের অক্ষে সম্পূর্ণ আবর্তন সম্পন্ন করবে, তখন সিংহ রাশির আকাশে এক অলৌকিক ঘটনা ঘটবে। মঙ্গল আর শনি, দুই পরাক্রমশালী গ্রহ, মিলিত হবে এক অদ্ভুত কোণে। এই যোগকে জ্যোতিষশাস্ত্রে চিবির যোগ কি বলে। এই যোগ তৈরি হয় যখন মঙ্গলের সাহস আর শনির শৃঙ্খলা একসাথে কাজ করে। আর এই যোগের প্রভাব পড়বে সরাসরি আপনার জীবনে। কি প্রভাব? জানেন, এই যোগ আপনার ভেতরের সিংহকে জাগ্রত করবে। যে সিংহ অনেক দিন ধরে ঘুমিয়েছিল সে আবার জেগে উঠবে। আর সেই জাগ্রত সিংহ একদিন গর্জন করবে, এমন গর্জন যা শুনে পৃথিবী কেঁপে উঠবে। কিন্তু সাবধান, এই শক্তি এতটাই প্রবল যে সেটাকে সঠিকভাবে পরিচালনা না করতে পারলে সেই শক্তিই আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যেমন অস্ত্র যেমন শত্রুকে বধ করতে পারে, তেমনি নিজের হাতেও ক্ষত করতে পারে। তাই এই শক্তিকে ব্যবহার করতে হবে নিয়ন্ত্রিতভাবে, ধৈর্য সহকারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো উদ্দেশ্যে। কারণ ভালো উদ্দেশ্য ছাড়া শক্তি অর্থহীন। আমি জানি আপনার মনে প্রশ্ন আসছে, কিভাবে এই শক্তিকে কাজে লাগাব? উত্তর খুব সহজ, বিশ্বাস। বিশ্বাস নিজের উপর, বিশ্বাস হনুমানজির উপর, আর বিশ্বাস সেই মহাশক্তির উপর যিনি এই ব্রহ্মাণ্ড চালান। আর এই সময়ে আপনার সঙ্গে আছে হনুমানজি, যিনি সমস্ত বাধা দূর করেন, যিনি ভক্তের সব বিপদ নাশ করেন। তাই আমি বলছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমেই হনুমানজির নাম নিন। একটি ছোট প্রদীপ জ্বালান, কিছু সিঁদুর বা কুমকুম দিন, আর মনে মনে বলুন, ও হং হনুমতে নম গ। এইমাত্র কয়েকটি শব্দ, কিন্তু এর শক্তি অপরিমেয়। আর এই মন্ত্রটি আপনি যতবার বলবেন, ততবার আপনার আত্মবিশ্বাস বাড়বে, আর আপনার ভেতরের সিংহ আরও শক্তিশালী হবে। এবার আসি আপনার পরিবার ও ঘর সংসারের বিষয়ে। এই সময়ে আপনার পরিবারের সাথেও সুসম্পর্ক বজায় রাখা জরুরি। কারণ সিংহ রাশির মানুষ পরিবারকে খুব ভালোবাসে, আর এই সময়ে পরিবারের কাছ থেকে আপনি অত্যন্ত সমর্থন পাবেন। তাই পরিবারের সাথে সময় কাটান, তাদের সাথে কথা বলুন, তাদের সুখ দুঃখ ভাগ করে নিন। আর যদি পরিবারের কোনো সদস্যের সাথে কোনো পুরনো মতবিরোধ থাকে, তাহলে এই সময়ে সেটা মিটিয়ে ফেলার সুযোগ আসতে পারে। কারণ হনুমানজি যেমন সমস্ত বাধা দূর করেন, তেমনি তিনি সম্পর্কের বাধাও দূর করেন। তাই সাহসী হন, প্রথম পদক্ষেপ নিন, আর দেখবেন সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। আর এই সময়ে আপনার সন্তানদের প্রতিও বিশেষ নজর দিতে হবে। যদি আপনার সন্তান থাকে, তাহলে তাদের পড়াশোনা বা ক্যারিয়ারের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।
তাই তাদের সাথে বসে কথা বলুন, তাদের মতামত নিন, আর তাদের স্বপ্নকে গুরুত্ব দিন। কারণ সিংহ রাশির মানুষ হিসেবে আপনি জানেন, স্বপ্নই মানুষকে এগিয়ে নিয়ে যায়। আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আপনার সাহায্য দরকার। তাই সন্তানদের পাশে থাকুন, তাদের উৎসাহ দিন, আর হনুমানজির কাছে তাদের মঙ্গল প্রার্থনা করুন। এবার আসি আপনার স্বাস্থ্যের বিষয়ে। এই সময়ে আপনার শরীর ও মন উভয়ই থাকবে চাঙ্গা। কিন্তু ব্যস্ততার কারণে আপনি নিজের যত্ন নিতে ভুলে যেতে পারেন। তাই আমি বলছি, প্রতিদিন সকালে হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম করুন। বিশেষ করে সূর্য নমস্কার, এই আসনটি অত্যন্ত উপকারী। এটি আপনার শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ সচল রাখে আর আপনার মনকে শান্ত করে। আর খাবার সময়মতো খান, পর্যাপ্ত ঘুমান, আর মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখুন। কারণ শারীরিক ও মানসিক সুস্থতার উপরই নির্ভর করে আপনার সাফল্য। আর যদি কোনো অসুস্থতা থাকে, তাহলে চিকিৎসা করাতে দেরি করবেন না। সময়মতো চিকিৎসা করালে রোগ দ্রুত সেরে যায়। এখন শেষবারের মতো আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল, ও শ্রীরাম জ রাম জ জ রাম ঘে। এই মন্ত্র আজ 108 বার জপ করুন। আমি জানি 108 বার অনেক, কিন্তু এই মন্ত্রের শক্তি অপরিসীম। এটি আপনার সমস্ত বিপদ দূর করবে, আপনার সমস্ত বাধা অতিক্রম করবে, আর আপনার জীবনে নিয়ে আসবে অপার সাফল্য। কিন্তু যদি 108 বার জপ করা কঠিন হয়, তাহলে অন্তত 21 বার জপ করুন। আর এই মন্ত্র জপ করার সময় আপনার মন সম্পূর্ণ শান্ত রাখবেন, কোনো চিন্তা করতে দেবেন না। যদি চিন্তা আসে, তাহলে সেগুলোকে আলোর মতো দেখে যেতে দিন, তাদের আটকে রাখবেন না। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের সেই বড় সুযোগ হাতছাড়া হতে পারে। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে শ্রীরাম স্বয়ং আপনার রক্ষাকর্তা হবেন। আর শ্রীরামের আশীর্বাদে আপনার জীবনে আসবে অপার সাফল্য, অগাধ সম্পদ, আর অফুরন্ত সুখ। এখনই কমেন্টে লিখুন, জয় শ্রীরাম ও শ্রীরাম জ রাম জ জ রাম ঘে। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ হয়তো তারাও সিংহ রাশির, অথবা অন্য কোনো রাশির, কিন্তু এই সময়ের প্রভাব সবার উপর পড়ে। তাই সবার সাথে শেয়ার করুন, আর সবার মঙ্গল কামনা করুন। আমি জানি আজ অনেক কথা বললাম, কিন্তু এই কথাগুলো বলার প্রয়োজন ছিল। কারণ আমি চাই আপনি সচেতন হন, আপনি প্রস্তুত হন, আর আপনি নিজের ভাগ্য নিজেই তৈরি করুন। আর এই ভাগ্য তৈরির পথে আপনার সঙ্গে থাকবে হনুমানজি, থাকবে শ্রীরাম, থাকবে গ্রহণক্ষত্রের শক্তি, আর থাকবে আমার এই ছোট প্রচেষ্টা। তাই সাহসী হন, সচেতন হন, আর নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিন। কারণ আপনি সিংহ, আপনি রাজা, আপনি যোদ্ধা, আপনি কখনো হারে না। তাই সেই শক্তিকে কাজে লাগান, নিজের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যান। আর হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে। আগামীকাল বুধবার, এটি বুধ গ্রহের দিন, আর বুধ বুদ্ধি ও যোগাযোগের প্রতীক। তাই আগামীকাল যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলার থাকে, বা কোনো গুরুত্বপূর্ণ চুক্তি করার থাকে, তাহলে সকাল 9টা থেকে 11টার মধ্যে সেটা করুন। কারণ এই সময়ে বুধের প্রভাব সবচেয়ে বেশি। আর এই সময়ে যদি 1 কাপ দুধের সাথে 1 চামচ মধু মিশিয়ে পান করেন, তাহলে আপনার বুদ্ধি আরও তীক্ষ্ণ হবে, আর যোগাযোগ দক্ষতাও বাড়বে। আর আরেকটা কথা, আগামীকাল যদি সম্ভব হয়, কোনো লাল রঙের পোশাক পরবেন। কারণ লাল রং হনুমানজির প্রিয় রং। আর এই রং আপনার আত্মবিশ্বাস বাড়াবে, আপনার শক্তি বাড়াবে, আর আপনার ভাগ্য উজ্জ্বল করবে। তাই লাল পোশাক পরুন, হনুমানজির নাম নিন, আর নিজের ভাগ্যের দরজা খুলে দিন। এবার আমি বিদায় নিচ্ছি। কিন্তু মনে রাখবেন, আমি তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। আর হনুমানজি সবসময় তোমাদের সাথে আছেন। তাই ভয় পাবেন না, সাহসী হন, আর নিজের ভাগ্য নিজেই তৈরি করুন। ধন্যবাদ। জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। আগামীকাল সকালে আমি আবার আসব, নতুন বার্তা নিয়ে, নতুন দিক নির্দেশনা নিয়ে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের মনকে শান্ত রাখুন, আর হনুমানজির নাম স্মরণ করুন। আর যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে,
যদি মনে হয় এটি আপনার কাজে এসেছে তাহলে আমার এই ছোট প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। কারণ আপনার এই ছোট সমর্থনই আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহ দেয়। আর আমি চাই আমার এই প্রচেষ্টা যেন সবার কাজে আসে, সবার জীবনে আলো আনে। তাই আমার পাশে থাকুন, আপনার পাশে থাকি। জয় হনুমান। সবাই মঙ্গলময় হন। আবার দেখা হবে আগামীকাল। ততদিন পর্যন্ত নিজের দিকে তাকান, নিজের মনকে জানুন আর নিজের জীবনকে ভালোবাসুন। কারণ জীবনই শ্রেষ্ঠ উপহার, আর এই উপহারকে সঠিকভাবে ব্যবহার করাই আমাদের কর্তব্য। তাই সেই কর্তব্য পালন করুন আর নিজের জীবনকে সুন্দর করুন। জয় হনুমান।